হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দাদিজির চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ভারতের সংবিধানের যে জরুরি অবস্থা আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন, তার উত্তর হচ্ছে যে উপরিক্ত সবকটি, যে জাতীয় জরুরি অবস্থা, শাসনতান্ত্রিক জরুরি অবস্থা এবং অর্থনৈতিক জরুরি অবস্থা, এই তিন প্রকার জরুরি অবস্থায় কিন্তু রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন। তার উত্তর হচ্ছে উপরোক্ত সবকটি। তারপরে কোশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? তাহলে উত্তর হচ্ছে 356 নম্বর ধারা অনুযায়ী। ঠিক আছে, তাহলে 356 নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারে, যে কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে, তাহলে উত্তর হচ্ছে এই তিনটির মধ্যে যে কোনো একটি। কারণ উপরে যে তিনটি অপশন আছে, যুদ্ধ অথবা যুদ্ধের ভয়, সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতা আর হচ্ছে আর্থিক অস্থিরতা, এই তিনটির কারণের মধ্যেই, এই তিনটির মধ্যে যে কোনো একটা কারণেই কিন্তু রাষ্ট্রপতি কী করতে পারে, যে জরুরি অবস্থা অর্থাৎ ইমার্জেন্সি জারি করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ ও অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? তার উত্তর হচ্ছে 355 নং ধারা। এই 355 নং ধারা অনুযায়ী কিন্তু কেন্দ্র কী করতে পারে, যে কেন্দ্র সরকার রাজ্যগুলিকে বৈদেশিক আক্রমণ আর যে অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে। তারপরে কোশ্চেন দেখো যে ভারতের রাষ্ট্রপতি আজ পর্যন্ত মোট কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন, অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করেছেন? তাহলে উত্তর হচ্ছে 3বার। 3বার কিন্তু ভারতের রাষ্ট্রপতি ন্যাশনাল ইমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা বা জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছিল। প্রথমবার ঘোষণা হয়েছিল ন্যাশনাল ইমার্জেন্সি, যেটা 1962 সালে ভারত চীন যুদ্ধের সময়। তারপরে হয়েছিল 1971 সালে, যখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় বাংলাদেশের যে মুক্তিযুদ্ধকে নিয়ে। আর তারপরে হয় 1975 সালে, যেটা হচ্ছে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য কিন্তু ইন্দিরা গান্ধী যখন ছিল প্রধানমন্ত্রী ভারতের, তখন কিন্তু এটা করা হয়। তাহলে এই 3বার, 1962, 1971 আর 1975, এই 3বার। তারপরে কোশ্চেন দেখো যে কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানে? তাহলে উত্তর হচ্ছে 3 প্রকার। 3 প্রকার কিন্তু জরুরি অবস্থার কথা ভারতের সংবিধানে বলা হয়েছে। ঠিক আছে, সেই 3 প্রকার কি কি? 1 নম্বর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, যেটা 352 নম্বর আর্টিকেলের দ্বারা। তারপরে হচ্ছে 356 নম্বর আর্টিকেলের মধ্যে আছে হচ্ছে প্রেসিডেন্ট রুল, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন থেকে বলা হয়। তারপরে হচ্ছে 360 নম্বর ধারা, অর্থাৎ আর্থিক জরুরি অবস্থা, সেখানে বলা আছে। তারপরে কোশ্চেন দেখো যে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ঘোষণা করা হয়, উত্তর হচ্ছে ক্যাবিনেটের লিখিত পরামর্শের অনুলিপি ছাড়া রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারবেন না। তাহলে এটা 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1978 সালে কিন্তু এটা বলা হয়েছে যে ক্যাবিনেট মন্ত্রীরা যা আছে সেই ক্যাবিনেট মন্ত্রীদের লিখিত পরামর্শ ছাড়া, ঠিক আছে, রাষ্ট্রপতি কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারে না। শুধু একা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে গিয়ে পরামর্শ দিল যে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করে দাও, তাহলে কিন্তু হবে না। ক্যাবিনেট মন্ত্রীদেরও কিন্তু লিখিত পরামর্শ দরকার হবে। তারপরে কোশ্চেন দেখো যে নিম্নলিখিত অঙ্গরাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রথম রাষ্ট্রপতি শাসন 356 নম্বর ধারা অনুযায়ী জারি করা হয়েছিল? তাহলে উত্তর হচ্ছে পাঞ্জাব। তাহলে এই পাঞ্জাব হচ্ছে এমন একটি রাজ্য যেই রাজ্যের মধ্যে সর্বপ্রথম রাষ্ট্রপতি শাসন অর্থাৎ প্রেসিডেন্ট রুল জারি হয়েছিল। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো যে রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থার ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদের উভয় কক্ষের প্রতিনিধিতে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয়? তাহলে উত্তর হচ্ছে 1 মাস। 1 মাসের মধ্যে কিন্তু রাষ্ট্রপতি যে জরুরি অবস্থা ঘোষণা করে সেটা কিন্তু সংসদের যে 2টি কক্ষ আছে, লোকসভা এবং রাজ্যসভা, সেখানে কিন্তু অনুমোদন করতে হয়। ঠিক আছে, 1 মাসের মধ্যে। তারপরে কোশ্চেন দেখো যে কত সালে ভারতে প্রথম জারি হয়েছিল জাতীয় জরুরি অবস্থা? তাহলে উত্তর হচ্ছে 1962। তোমাদের একটু আগেই বলেছিলাম যে 3বার ভারতে কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, একবার 1962, একবার 1971 আর লাস্ট হচ্ছে 1975। তাহলে এই সবার প্রথমে কোনটা জারি করা হয়েছে? 1962 সালে। তাহলে এটাই হচ্ছে উত্তর। 1962 সালে ভারত আর চীনের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল তখন কিন্তু এই ন্যাশনাল ইমার্জেন্সি অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল রাষ্ট্রপতি। তারপরে কোশ্চেন দেখো যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য প্রথম কত সালে জারি হয় জাতীয় জরুরি অবস্থা? তার উত্তর হচ্ছে 1975।
আমি যে একটু আগে বললাম যে 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তার মধ্যে 1975 সালে যেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয় সেটাই একমাত্র অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য। আর বাকি যেই দুটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়, একটা 1962, সেটা কিন্তু অভ্যন্তরীণ গোলযোগের জন্য না, সেটা চীন এবং ভারতের যে যুদ্ধ হয় তার জন্য। আর 1971 সালে সেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয় সেটার জন্য। কিন্তু 1975 সালে যেটা হয় সেটা অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্যই জারি করা হয় জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে 1975 সালে যখন ভারতে জাতীয় জরুরি অবস্থা জারি হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন কে? তাহলে উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধী কিন্তু 1975 সালে তার নির্দেশেই কিন্তু তখন যে রাষ্ট্রপতি ছিল তিনি কিন্তু জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে সংবিধানের 19 নং অনুচ্ছেদে বিবৃত মৌলিক অধিকারগুলি বাতিল হয়ে যায় কোন প্রকার জরুরি অবস্থা জারি হলে? তার উত্তর হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। যখন জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয় অর্থাৎ ডিক্লেয়ার করা হয়, তখনই কিন্তু ভারতের যে সংবিধানের যে মৌলিক অধিকার আছে তার মধ্যে যে 12 থেকে যে 35 নম্বর ধারার মধ্যে যে মৌলিক অধিকারগুলি দেওয়া আছে তার মধ্যে যে 19 নম্বর যে অনুচ্ছেদ অর্থাৎ 19 নম্বর যে আর্টিকেল আছে সেখানে বাতিল হয়ে যায়, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো যে আজ পর্যন্ত মোট কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে? তাহলে উত্তর হচ্ছে একবারও নয়। তাহলে মোট যে 3 প্রকার জরুরি অবস্থা আছে, জাতীয় জরুরি অবস্থা, রাষ্ট্রপতি শাসন, আর একটা হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এই 3 প্রকারের মধ্যে কিন্তু এই যে আর্থিক জরুরি অবস্থা এটা কিন্তু একবারও জারি করা হয়নি, ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে একবারও নয়। তাহলে আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক কাজে লাগবে। আর একটা কথা বলে রাখি যে আমি কয়েকদিন কিন্তু ইউটিউবে ক্লাস নিতে পারবো না, ঠিক আছে। তোমরা 10 জুলাই কিন্তু নেক্সট ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই কয়েকদিন আমার ক্লাস কিন্তু অফ থাকবে ইউটিউবে, তোমরা একবারে 10 জুলাই কিন্তু ক্লাস পাবে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে বলে রাখলাম। তাহলে তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।